তুলা রাশির অর্থনৈতিক কথাটা বলতে হয়, দ্বিতীয় পতির অবস্থান একাদশে দেখতে পাচ্ছি, এবং এই কম্বিনেশন শুভ। যাদের অর্থনৈতিক জীবনে টার্ময়েল আছে, কোন রকম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাদের জীবনচক্রটা চলছে, যদিও তুলার ক্ষেত্রে এত ব্যয় হয়ে গেছে একটা সার্টেন টাইমে, এত এক্সপেন্স হয়ে গেছে, অনেকেই এখনো সেই আর্থিক প্রবলেম থেকে বেরোতে পারেনি। মানে ব্যয় বেশি হয়ে গেছে, আর্থিক প্রবলেম সমাধান হচ্ছে না, তাই না? ব্যয় বেশি হলে কি হবে, খরচ বেশি হলে কি হবে, টাকা থাকবে না। বহু তুলা রাশির জাতক জাতিকাদের এইরকম একটা আর্থিক সমস্যার মধ্যে আছে। আমি একটা কথাই আপনাদের বলতে চাই, যারা আর্থিক সমস্যায় আছেন, যারা আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে আছে, সেই আর্থিক সমস্যা থেকে বা আর্থিক ডিস্টারবেন্স থেকে আপনারা অনেকেই বেরিয়ে আসতে পারবেন, এবং বেরিয়ে আসবেন যেমন এটা সত্য, বেরিয়ে এসে নতুন কিছু করতেও পারবেন, এটিও কিন্তু সত্য।